হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু হেলথ অ্যান্ড টিপস চ্যানেলে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গর্ভকালীন সময়ে অনেকেই মনে করেন গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা একেবারেই ঠিক না, কিন্তু গর্ভ অবস্থায় স্বাস্থ্য পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা অবহেলা করে তাদেরকে পোহাতে হয় নানা সমস্যায়। চলুন জানি যে গর্ভকালীন সময়ে স্বাস্থ্য পরীক্ষা কেন জরুরি, কেন করতে হবে, এই সমস্ত বিষয় জানা যাক। মায়ের স্বাস্থ্য ও পুষ্টির উপর গর্ভস্থ সন্তানের স্বাস্থ্য নির্ভর করে। এই সময় অপর্যাপ্ত খাদ্য ও অপুষ্টি শিশুর জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। অপুষ্টিতে আক্রান্ত মায়েরা যে সন্তানের জন্ম দেয় তাদের জন্ম ও ওজন কম হয়, বুদ্ধির বিকাশ ব্যাহত হয় ও স্বাস্থ্য ভালো থাকে না। গর্ভ অবস্থায় মা নিজের দেহ থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করে গর্ভের শিশুকে যথাযথভাবে গড়ে তোলে। এই ক্ষেত্রে মায়ের দেহে যে ক্ষয় হয় তা পূরণ করা না হলে মায়ের স্বাস্থ্যহানি ঘটে। এজন্য গর্ভাবস্থায় মাকে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণ খাবার খেতে হবে। আমাদের দেশে বেশিরভাগ মায়েরা কম বয়সে গর্ভধারণ করে এবং প্রায় সবাই অপুষ্টিকর শিকার হয়। এরপর ফলে অপুষ্টি সন্তান জন্মগ্রহণ করে বা কখনো কখনো মহিলারা মৃত সন্তানও প্রসব করে। গর্ভকালীন সেবা গর্ভাবস্থায় প্রতিদিন 3 বেলা খাবারের সঙ্গে নিয়মিত কমপক্ষে 1 মুঠ বেশি খাবার খেতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, ঘন ডাল, গাঢ় সবুজ শাকসবজি ও মৌসুমী দেশি ফল খেতে হবে। এগুলো একজন গর্ভবতী মায়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। রান্নায় যথেষ্ট পরিমাণ তেল ব্যবহার করতে হবে। গর্ভ অবস্থায় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন রাতের খাবারেই পরপরই একটি করে আয়রন, ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। গর্ভাবস্থায় ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। গর্ভ অবস্থায় 3 মাসের পর থেকে প্রতিদিন সকাল এবং দুপুরে 2টি করে ক্যালসিয়াম ট্যাবলেট ভরা পেটে খেতে হবে। গর্ভ অবস্থায় যথেষ্ট পরিমাণে পরিশ্রম দুপুরের খাবারের পর 2 ঘন্টা এবং রাতে 8 ঘন্টা নিতে হবে। অর্থাৎ পরিশ্রম বা ঘুম যেটাই করি না কেন দুপুরের খাবারের পর এবং রাতের খাবারের পর একটু বিশ্রাম নিতে হবে। রাতে মিনিমাম 8 ঘন্টা ঘুমাতে হবে, তাহলে গর্ভবতী মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। গর্ভবতী মহিলাকে শারীরিক ও মানসিক প্রশান্তিতে রাখতে হবে, এতে গর্ভস্থ শিশুর বৃদ্ধি স্বাভাবিক হবে। ভারী কাজ যেমন টিউবওয়েলের চাপা, ধান ভানা, ভারী জিনিস তোলা, অতিরিক্ত ভারী কাপড় ধোয়া থেকে বিরত থাকতে হবে এবং কষ্টকর পরিশ্রম বর্জন করতে হবে। আয়রনযুক্ত লবণ খেতে হবে। প্রথম 3 মাসের পর প্রয়োজনে একটি কৃত্রিমনাশক ট্যাবলেট খেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, কেননা পরিষ্কার পরিচ্ছন্ন মায়ের মনকেও সজীব রাখতে বা প্রাণবন্ত রাখতে সহায়তা। গর্ভকালীন যত্ন গর্ভাবস্থায় অন্তত 4 বার গর্ভকালীন স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। মায়ের ওজন, রক্ত স্বল্পতা, রক্তচাপ, গর্ভের শিশুর অবস্থান পরীক্ষা। প্রথম স্বাস্থ্য পরীক্ষা 16 সপ্তাহে 4 মাস যখন হবে তখন। দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষা 24 থেকে 28 সপ্তাহে 6 থেকে 7 মাস। তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা 32 সপ্তাহে 8 মাস। চতুর্থ স্বাস্থ্য পরীক্ষা 36 সপ্তাহে 9 মাস। রোগ সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসা যদি আপনি কোনো টিকা না দিয়ে থাকেন তাহলে এই টিকা শুরু করতে হবে এবং গর্ভ অবস্থায় 5 মাস পর 2টি টিকা নিতে হবে। শিডিউল অনুযায়ী বাকি টিকাগুলো নিয়ে নিতে হবে। দীর্ঘস্থায়ী ইমিউনিটির জন্য 5টি টিকার নির্ধারণ সময়সূচি। প্রথম ডোজ 15 বছর বয়সে অথবা প্রসব পূর্ববর্তী প্রথম ভিজিটে। দ্বিতীয় ডোজ প্রথম ডোজ নেওয়ার অন্তত 1 মাস থেকে 4 সপ্তাহ পর। দ্বিতীয় ডোজ নেওয়ার অন্তত 6 মাস পর। এরপর যে চতুর্থ ডোজ সেটা তৃতীয় ডোজ নেওয়ার কমপক্ষে 1 বছর পর। পঞ্চম ডোজটা চতুর্থ ডোজ নেওয়ার কমপক্ষে 1 বছর পর। এই ডোজগুলো অবশ্যই নিতে হবে একজন নারী বা গর্ভবতী মহিলাকে, ঠিক এইভাবে যেভাবে আমি বলে দিলাম যে কয়েক মাস পর পর এই ডোজগুলো নিতে হবে। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি না হওয়ার কারণ: শিশু ও কিশোরী বয়সে দীর্ঘস্থায়ী অপুষ্টিতে এবং রক্ত স্বল্পতায় ভোগা, কিশোরী বা অল্প বয়সে গর্ভধারণ করা, ঘন সন্তান ধারণ করা, গর্ভাবস্থায় কম খাদ্য গ্রহণ ও সুষম খাদ্য গ্রহণ না করা, গর্ভকালীন সময়ে রক্ত স্বল্পতায় ভোগা, বিভিন্ন রোগের সংক্রমণ ও কৃমিতে আক্রান্ত হওয়া, শারীরিক পরিশ্রম বেশি করা ও মানসিক উদ্বেগ থাকা, খাদ্য সংক্রান্ত কুসংস্কার ও পরিবারে অসম খাদ্য বন্টন, এই দিকগুলো থাকলে অবশ্যই গর্ভ অবস্থায় ওজন বৃদ্ধি না হওয়ার একটি কারণ।
প্রসূতিকালীন পরিচর্যা ও প্রসূতি মায়ের পুষ্টি। প্রসবোত্তর সেবা নারীদের প্রজনন স্বাস্থ্যের একটি অপরিহার্য অংশ। প্রসবের পর থেকে 6 সপ্তাহ পর্যন্ত সময়কে প্রসবোত্তর কাল বলা হয়। এই সময় মায়ের বিশেষ সেবা প্রয়োজন, কারণ এই সময় শিশুকে মায়ের দুধ খাওয়ানোর জন্য মায়ের শরীরে ক্ষয় হয়। শিশুর বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান মায়ের দুধে বিদ্যমান, যা শিশু মায়ের কাছ থেকে পেয়ে থাকে। এই জন্য এই অবস্থায় মায়ের শরীর সুস্থ রাখার জন্য সব ধরনের পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার এবং বাড়তি যত্নের প্রয়োজন পড়ে। এছাড়াও প্রসব পরবর্তী যত্ন। প্রত্যেকবার খাবারের সময় প্রসূতি মাকে স্বাভাবিকের তুলনায় কমপক্ষে 2 মুঠ বেশি পরিমাণ খাবার খেতে হবে। অতিরিক্ত খাবার শিশুর জন্য মায়ের দুধ তৈরি করতে সহায়তা করে এবং মায়ের নিজের শরীরের ঘাটতি পূরণ করে। দুগ্ধদানকারী মাকে সব ধরনের পুষ্টি সমৃদ্ধ আয়রন, ভিটামিন এ, আয়োডিন, ক্যালসিয়াম ইত্যাদি খাবার খেতে হবে। দুগ্ধদানকারী মায়ের কাজে পরিবারের সব সদস্যকে সহযোগিতা করতে হবে। গর্ভবতী ও প্রসূতি মহিলাদের পুষ্টি নিশ্চিত করতে পরিবারের সবার স্বামী শাশুড়ি করণীয় যে কাজগুলো রয়েছে, চলুন সেই কাজগুলো জানা যাক। অনেকে পরিবারে এই কাজগুলো সম্পর্কে অজানা। গর্ভকালীন সেবা গ্রহণের জন্য গর্ভবতী মহিলার সঙ্গে সেবা কেন্দ্রে যাওয়া এবং আয়রন, ফলিক অ্যাসিড খাওয়ার জন্য গর্ভবতী মহিলাকে মনে করিয়ে দেওয়া। গর্ভবতী মহিলাদের দুগ্ধ দানকারী মাকে অতিরিক্ত খাবার খেতে উৎসাহিত করা। ঘরের দৈনন্দিন টুকিটাকি কাজে গর্ভবতী মহিলাকে সাহায্য করে তার কাজের বোঝা কমানো। হাসপাতালে প্রসব করানোর বিষয়ে গর্ভবতী মহিলাকে উৎসাহিত করা এবং সহযোগিতা করা। হাসপাতালে প্রসবের জন্য যাতায়াত ব্যবস্থার প্রস্তুতি নেওয়া। জন্মের 1 ঘন্টার মধ্যে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর জন্য গর্ভবতী মহিলাকে উৎসাহিত করা এবং সহযোগিতা করা। জন্মের সঙ্গে সঙ্গে শিশুকে মায়ের শাল দুধ খাওয়ানোর জন্য গর্ভবতী মহিলাকে উৎসাহিত করা এবং সহযোগিতা করা। মা ও শিশুকে যথেষ্ট সময় নিয়ে দুধ খাওয়াতে পারে তার জন্য দুগ্ধদানকারী মাকে সুযোগ করে দেওয়া। গর্ভবতী মহিলার 5টি বিপদচিহ্ন। একজন গর্ভবতী নারীর যে কোনো সময় যে কোনো বিপদ দেখা দিতে পারে। পরিবারের সবার গর্ভকালীন 5টি বিপদচিহ্ন সম্পর্কে জেনে রাখতে হবে এবং যে কোনো একটি দেখা দেয় মাত্র তাকে স্বাস্থ্য কেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। রক্তক্ষরণ, প্রচণ্ড জ্বর, তীব্র মাথা ব্যথা এবং চোখে ঝাপসা দেখা, খিঁচুনি, অনেকক্ষণ ধরে প্রসব বেদনা, বিলম্বিত প্রসব, 12 ঘন্টার অধিক সময় ধরে থাকলে প্রসবকালীন বিপদ। লক্ষণ: প্রসবের সময় মাথা ব্যথা ব্যতীত অন্য কোনো অঙ্গ বের হয়ে আসা, বিলম্বিত প্রসব, অতিরিক্ত রক্তক্ষরণ, খিঁচুনি, গর্ভফুল বের হতে বিলম্ব হওয়া। এই সমস্ত লক্ষণ দেখলে অবশ্যই দেরি না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন বা ডক্টরের কাছে দ্রুত নিয়ে যাবেন। তো এই ছিল আজকের আমার হেলথ টিপস। আপনারা বুঝতে পেরেছেন যে কেন একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা করা বা কতটুকু জরুরি।